হ্যালো ফ্রেন্ড, আজকে আমি গাটি কচু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল করে দেখাবো। একদমই মশলা ছাড়া রান্না। এই রান্নাটা আপনারা চাইলে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এক থালা ভাত নিমেষেই খেয়ে নিতে পারবেন। এই দেখুন, সামান্য কিছু জিনিস লাগবে। গাটি কচুটা আমি খুব ভালো করে ছালটা ছাড়িয়ে বা স্কিনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বাটা মাছ নিয়েছি, লঙ্কা চিড়ে নিয়েছি আর গোটা জিরে নিয়েছি। আর কিছুই লাগবে না রান্নাটায়। আর নুন হলুদ তো লাগবেই। মাছটার গায়ে খুব ভালো করে লবণ হলুদ আমি মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম করে মাছটাকে আমি প্রথমে ভেজে নেব। মাছটাকে খুব ভালো করে ভাজতে হবে। তেলটা খুব গরম হয়ে গেলে তারপরে মাছটা দেবেন, তাহলে কড়াইতে আর মাছটা লেগে যাবে না। এই যে আমি একটু মাছটাকে খুব ভালো করে ভেজে নেব এপিট ওপিট। মাছটা আমার ভাজা হয়ে গেছে। ওই কড়াইতেই আমি যে তেল ছিল তার মধ্যে আমি গাটি কচুটা দিয়ে তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে গাটি কচুটা খুব ভালো করে একটু ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, অল্প একটু ভেজে নেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কতটা পরিমাণে ভেজেছি। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব জল। এখানে আমি গরম জল ব্যবহার করেছি, আপনারা গরম জলই ব্যবহার করার চেষ্টা করবেন। গরম জল দিলে রান্নার টেস্টটা আরও বেড়ে যায় আর রান্নাটা খুব তাড়াতাড়িও হয়ে যায়। ঢাকা দিয়ে ফুটতে দেব কিছুক্ষণের জন্য। যখনই গাটি কচুটা নরম হয়ে যাবে বা একদমই সিদ্ধ হয়ে যাবে, যে যেটাই বলুন না কারণ, এই দেখুন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি একটু নাড়িয়ে নেব। এবার কড়াইতে আবারও একটু তেল দিয়ে তার মধ্যে গোটা জিরেগুলো দিয়ে দেব। দিয়ে আমি গোটা জিরেটা তেলের ভিতর থেকে তুলে নেব। এটাই একমাত্র মশলা আমি এই তরকারিতে ব্যবহার করব। এই যে গোটা জিরেটা আমি একটা বাটিতে তুলে নেব। আর ওই তেলের মধ্যে যে লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, লঙ্কা থেকে ফ্লেভার ছাড়লে, তখন আমি ওই গাটি কচুর তরকারিটা নামিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেব যাতে লঙ্কার ফ্লেভারটা বাইরে না চলে যায়। আর যে জিরেটা আমি তুলে রেখেছিলাম সেটাকে খুব ভালো করে বেটে আমি ঢাকনা খুলে তরকারির মধ্যে মিশিয়ে দেব। এই দেখুন রান্নাটা একদমই কমপ্লিট। গরম গরম ভাতের সঙ্গে এই পাতলা ঝোলটা থাকলে আর কিছুই দরকার হবে না। আপনারা একবার হলেও বাড়িতে এটা বানিয়ে দেখবেন। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে তার থেকেও বেশি টেস্টি হয়েছে। রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর রান্নাটা দেখার জন্য আপনাদের সকলকে রইল অসংখ্য ধন্যবাদ।